প্রতিবারের মতো এবারেও পুরস্কার বিতরণের সর্বোচ্চ রেকর্ড গড়ল নেওয়াজ আলী আইডিয়া স্কুল। প্রতি বছরের মতো এবছরেও পুরস্কার বিতরণের সর্বোচ্চ রেকর্ড গড়েছে আশুলিয়ার বেসরকারি স্কুলগুলোর মধ্যে বড় স্কুল নামে খ্যাত নেওয়াজ আলী আইডিয়াল স্কুল। আশুলিয়ার আউটপাড়া আনারকুলি স্কুল বাসস্ট্যান্ড সংলগ্ন নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের খেলার মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে 22 জানুয়ারি সকাল থেকে 24 জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত সহস্র শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মেধাশক্তি, শারীরিক শক্তি ও শিক্ষাঙ্গনের বিষয়ভিত্তিক খেলার উপর প্রতিযোগিতা সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা, লোকজ সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতির উপর 3 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে 26 জানুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের 19তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 2025। প্রতি বছরের মতো এবছরেও দেখা যায় পুরস্কার বিতরণের ব্যাপক আয়োজন। মাঠের প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য বরাদ্দকৃত পুরস্কারের পাশাপাশি দেখা যায় আরও অনেক পুরস্কার। তার মধ্যে উল্লেখযোগ্য পুরস্কারগুলো হচ্ছে স্কুলে শতভাগ উপস্থিতি বিবেচনায় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পুরস্কার, শিক্ষার্থীদেরকে প্রতিদিন নিয়মিত স্কুলে পাঠানো অভিভাবকদের জন্য পুরস্কার, প্লে শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের জন্য মেধা পুরস্কার, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পুরস্কার, এসএসসিতে A+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের জন্য সম্মাননা পুরস্কার ও অন্যান্য বিষয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কার সহ ক্রীড়ায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য সান্ত্বনা পুরস্কার এবং 19তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ভলান্টিয়ারের দায়িত্ব পালনকারী অর্ধশত শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় পুরস্কার সহ অন্যান্য আরও অনেক পুরস্কার। পুরস্কার বিতরণের ব্যাপক আয়োজন থেকে বাদ পড়েনি স্কুলটির প্রাক্তন দারোয়ান মরহুম আব্দুর রাজ্জাকের নাম। তার সহধর্মিনীর হাতে তুলে দেয়া হয় মরণোত্তর পুরস্কার। এছাড়াও নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী সূচনা আক্তার কেয়াকে এবারের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় দেয়া হয় বিশেষ সম্মাননা পুরস্কার। প্রতি বছরের মতো এবছরেও মূল্যবান ক্রেস্ট ও পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মান জানানো হয় অনুষ্ঠানের অতিথিবৃন্দকে। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদেরকে উৎসাহ দিতে তাদের মাথায় পরিয়ে দেওয়া হয় স্টার মুকুট। পুরস্কার বিতরণের ফাঁকে ফাঁকে চলে শিক্ষার্থীদের স্বরচিত কবিতা পাঠ। আমি একটি কবিতা বলবো, কবিতার নাম নেওয়াজ আলী আইডিয়াল স্কুল। কবিতাটি আমি লিখেছি। নেওয়াজ আলী আইডিয়াল স্কুল এই আমাদের গর্ব, ভবিষ্যতের জীবন তাই এখান থেকেই গড়ব। পূর্ব ঘোষণা অনুযায়ী 26 জানুয়ারি সকালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় পুরস্কার বিতরণ। দিনব্যাপী এসকল পুরস্কার আগ্রহ সহকারে অধিকারীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা, অনুষ্ঠানের প্রধান অতিথি নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী জনাবা আমেনা বেগম। এছাড়াও বাইতুস সরস জামে মসজিদের সভাপতি ও নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের সভাপতি মোহাম্মদ সুরুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজুল ইসলাম, সাভার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নান্দনিক পরিবেশনার পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান সরকার। যেন একই দিনে একই মাটি দিয়ে বিধাতা তোমাকে আমাকে গড়েছে। নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের 19তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজনের প্রশংসা করেন চারাবাগ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মইনুল হাসান হেলাল সহ অভিভাবকবৃন্দ।
এছাড়াও অতিথিবৃন্দ নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের শিক্ষার মান ও শিক্ষার্থীদের শৃঙ্খলার উচ্চ প্রশংসা করেন এবং বিদ্যালয়টির উত্তরোত্তর উন্নতি কামনা করেন। সমাজের জন্য ভালো কিছু করতে পারে, এটা তার বাস্তব একটা প্রমাণ। 19তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসাহ দেওয়ার জন্য সম্মানিত সকল অতিথিগণকে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, অভিভাবক ও বন্ধুমহল সহ অনুষ্ঠানের সফলতায় সংশ্লিষ্ট সকল শিক্ষানুরাগীগণকে ধন্যবাদ জানান নেওয়াজ আলী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ অনিক আহমেদ ইমন ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন। কোথায় যায় আপনাদের এই খোঁজখবরটি রাখতে হবে, শুধু শিক্ষকদের উপরে এটি ছেড়ে দিলে হবে না, তবেই আমরা সুন্দর একজন মানুষ, একজন কারিগর পাবো এই দেশকে গড়ার জন্য। এখানে উপস্থিত রয়েছে আমার পার্শ্ববর্তী ব্যবস্থাপক গ্রামীণ শিক্ষা এবং সহকারী ব্যবস্থাপক পারভেজ হোসেন সাহেব। আমি ওনাদেরকে বিনীত অনুরোধ করব, ওনাদের প্রতিষ্ঠান থেকে কিছু স্কলারশিপ দেওয়া হয়, এই স্কুলেও যেন মেধাবী এবং গরিব যারা আছেন তাদেরকে যেন সেই স্কলারশিপের আওতায় আনা হয়, সেই কাজটি যেন ওনারা করেন। তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, ওনারা যেন এই কাজটুকু করেন এবং গরিব এবং মেধাবী ছাত্রদেরকে শিক্ষায় সহযোগিতা করেন।